বেশ কিছুক্ষণ সময় নিচ্ছেন। এখন ফুল সেনার পরিচয় দিকে আক্রমণ করছে আক্রমণ এখানে দাঁড়া মারে এখানে শিল্পাকে এখানে পরাস্ত করার একটা ভাবনা ছিল, তবে শেষ পর্যন্ত পেরে উঠতে পারলেন। এখানে প্রথমার্ধের খেলা চলছে গোলশূন্য অবস্থায়। প্রথম থেকে প্রতিদ্বন্দ্বিতার ইমেজ আমরা লক্ষ্য করছি। কেউ কাউকে 1 ইঞ্চি জমি যেন ছেড়ে দিতে রাজি নয়। এই জন্য বিনা যুদ্ধে না হিতে বসু ত্যাগ করবে তিনি, ঠিক সেই রকম ব্যবস্থা। এখানে শিল্পা আউটস্ট্যান্ডিং ডিফেন্স, ডান দিক থেকে এখানে গতি বাড়ানোর চেষ্টা, তবে ওখানে জীবনপুর একাদশের রক্ষণ ভাগের প্লেয়ার তাকে সময় মতো বাধাটি দিয়েছেন, যেখানে আক্রমণ অন্তত ফলপ্রসূ হলো না। দাগের মাঝখানে ঢুকে বসে খাইলেও খাবো। জীবনপুরের গোলরক্ষক নিরঞ্জন সোরেন, এখানে আবার একটা শিল্পা নামের পাহাড়ি আক্রমণ মধ্যে জীবনপুর একাদশ মালদার আক্রমণ ভাগের প্লেয়াররা ছোট প্রথম করেছেন আক্রমণে মালদা টিম। তবে দেখুন ডিফেন্সটা দেখুন, সত্যি মনকে মোহিত করার মতো ডিফেন্স। এখানে 2 নম্বর জার্সিতে ঠিক আছে 2 নম্বর জার্সিতে শুভ, তবে শুভদেরকে বলে শুভ সূচনা করতে হবে। ওখানে 2 প্লেয়ারের মধ্যে একটা বন্ধ করে লড়াই এবং শেষ পর্যন্ত বল কিন্তু 500 টাকা অতিক্রম করেছেন, তার অর্থ 3। এখানে কিন্তু কিছুটা লম্বা করে থ্রো করেছেন সিলভা। এখানে কিন্তু বিধিভঙ্গ হয়েছে, কিছুটা বডি পুশ হয়েছে, যে কারণে ম্যাচ পরিচালক খুব কাছে ছিলেন। 80 বাড়িতে এতটুকু কাপড় করেন। আবার একবার বল বসিয়ে নিজের শটটি নেবেন হয়তো সিলভা। জার্সি নাম্বার 5 ডান পায়ের শট একেবারে প্রতিপক্ষের যে সেখান থেকে ক্লিয়ারেন্স অত্যন্ত জোরের সঙ্গে এখানে ক্লিয়ার করেছেন। শিবাজি ব্যানার্জির কথা বলছিলাম, ভারতীয় কিংবদন্তি গোলকিপার যাদের কথা আমরা বলি, ভারতীয় ফুটবলের লেভিয়া সিং যাকে বলা হতো শরৎ শেঠ, 60-এর দশকের একজন গোলরক্ষক। 1955 সালে রাশিয়া সফরে ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। ময়দানের বাজপাখি পিটার থঙ্গরাজ থেকে শুরু করে আরো গোলরক্ষক ছিলেন রাজেন্দ্র সিং, সন্দীপ নন্দী দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এবং অবশ্যই আপনাদের একজনের কথা বলবো, যিনি সবসময় টুপি পরে গোলরক্ষকের দায়িত্ব পালন করতেন, তিনি তরুণ বসু। যারা ফুটবল ভালোবাসেন, পুরোনো দিনের কথা যারা আলোচনা করেন তারা জানবেন। এখানে শিল্পা সেন্টারটা করার চেষ্টা করেছিলেন, তবে